জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে নিজের অপরাধের দায় স্বীকার করে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন বলেছেন, আমি স্বেচ্ছায় মামলার সঙ্গে সম্পর্কিত আমার জ্ঞানের মধ্যে থাকা সমস্ত পরিস্থিতির সত্য এবং বিস্তারিত প্রকাশ করতে ইচ্ছুক। সবাই বিদেশে আরামে থাকবে, আমি কেন কারাগারে থাকব? বৃহস্পতিবার অভিযোগ গঠনের আদেশের সময় ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে দায় স্বীকার করেন তিনি। এ সময় ট্রাইব্যুনাল তার রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করে আদেশ দেন। এরপর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি তার লিখিত বক্তব্যে আদালতকে জানান, আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি। জুলাই আগস্টের আন্দোলন চলাকালে যেসব অপরাধ সংঘটিত হয়েছে তার বিস্তারিত বিবরণ আমি আদালতে তুলে ধরতে চাই। রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই। আইনজীবীরা বলেন, কোনো আসামি এই ধরনের স্বীকারোক্তি দিলে তাকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করা হয়। সেই হিসেবে সাবেক আইজিপিকে এই মামলায় রাজসাক্ষী হিসেবে ধরা হচ্ছে। এদিকে দোষ স্বীকারের পর মামুনকে পৃথক সেলে রাখা এবং নিরাপত্তা দিতে আবেদন করেন তার আইনজীবী জায়েদ বিন আমজাদ। পরে আদালত এই বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেন। এই সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ প্রসিকিউশন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।